মাই তুমি একটু খেয়ে দেখো। ভাবি যত ভালো। কি এনেছো? ভাবি আমার জন্য নুডলস নিয়ে এসছে না? আর তুমি ভাবেন ক্যান্টিন ব্রেকের সময় বাজারের উদ্দেশ্যে বেরিয়েছি, এখন যাব বাজারে সবজি বাজার কিনতে। আপনারা সবাই কেমন আছেন? আমি সর্বাণী, মুম্বাই থেকে আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাজারের উদ্দেশ্যে বেরিয়েছি, এখন যাব বাজারে সবজি বাজার কিনতে। আকাশে মেঘ মেঘ করেছে, এখন জানি না বৃষ্টি চলে আসবে কিনা। যদি বৃষ্টি চলে আসে তাহলে তো মুশকিল হয়ে যাবে। মুম্বাইতে আসার পরে অনেক দূরে যেতাম সবজি কিনতে, কোথায় কোথায় যেতাম চিনতেই পারতাম না, কোথায় যাব কি করব সব দিশেহারা মনে হতো কি কোথা থেকে কিনবো, কিভাবে কিনবো। তারপরে আস্তে আস্তে এই দোকানটার খোঁজ পাই, একদম আমার বাড়ির সাথে লাগানো। তারপরে তখন থেকে এই দোকানটা থেকে আমি সবজি বাজার করি, আর একটু দূরেও যাই, যেখানে বড় বাজার আছে সেখানেও যাই। এই ভাবি আবার আমাকে জিজ্ঞেস করছে, ভাবি কি ব্লগিং হচ্ছে? আনলাম হ্যাঁ ভাবি, ব্লগিং হচ্ছে। বাড়িতে রসুন নেই, সেদিন কটা রসুন নিয়ে এসেছিলাম, তা দেখছি বৃষ্টির সময় তো পচে গেছে, কটা রসুন নিয়ে নেব। আর অনেক রকমের সবজি আছে, সব সবজি একটা একটা করে নেবো। ওই ভাবি আবার আমার সাথে গল্প করছে, মানে প্রথম থেকেই ওই মাস দুয়েক হয়ে যাওয়ার পর থেকেই না, আমাদের তো হতে গেল এখানে 1 বছর হতে গেল আমি এসেছি। তা মাস দুয়েক পরের থেকেই এই ভাবির কাছ থেকেই আমি সবজি কিনি। আর বাকি যখন রবিবার দিন তখন সুমনজিৎ যায় বাজারে, মানে আমার বর, ও যায় বাজারে, তখন রবিবার দিন বাকিটা ওই নিয়ে আসে। আর যখন টুকটাক জিনিসপত্র লাগে তখন আমি বাবিকে স্কুলে দেওয়ার সময় আমি এরকম করে সবজি নিয়ে নিই। তো আমাকে চেনে, তা বাবির সাথেও একটু পরিচয় হয়ে গেছে, তাই এখন জিজ্ঞাসা করছে, বাবি মেয়ে কোথায়, আজকে কি করলো, মেয়ে মেয়ে কখন স্কুলে গেল। অনেক গল্প করে আমার সাথে, হিন্দিতেই কথা বলে, হিন্দিতে কথা বলে। আমিও হিন্দিতে অত বেশি বলতে পারি না, যতটুকু পারি অতটুকু বলে, তার অ্যান্সার দিই শুধু। আস্তে আস্তে শিখছে, আগে তো এত হিন্দি কথার প্রয়োজন ছিলও না। নদিয়া ডিস্ট্রিক্টে আমি বড় হয়েছি পশ্চিমবঙ্গের, তো সেইখানে অত লাগতো না হিন্দি কথা। তারপর আস্তে আস্তে এখন বিভিন্ন জায়গায় থাকার কারণে এখন কত রকমের কথা শিখতে হচ্ছে। পেঁপে, এই পেঁপেটা মনে হয় ভালো হবে, এই পেঁপেটাই নিয়ে নিই। অনেক রকমের পেঁপে আছে, ছোটো ছোটো, বড় পেঁপেটাই নিই। পটলও নিয়ে নিই কটা, পটল ভাজা ভালো লাগে খেতে। ডাল করলে, মুগের ডাল করলে ওর সাথে পটল ভাজা ভালো লাগে। এই একটা দুটো নিতে নিতে কত রকমের সবজি যে নেওয়া হয়ে যায়। কাঁচকলা নেব, তাই বৌদি ভাবি আবার আমাকে জিজ্ঞাসা করছে যে, ভাবি আমার বাচ্চারাও স্কুলে গেছে, আজকে টিফিন নেয়নি, কান্নাকাটি করছিল, ফল দিয়েছিলাম টিফিনে তাই নিতে যায়নি। আর সকালবেলায় তো সেই ধরো 6:30 7টার সময় সব বাচ্চারা, এখানকার সব স্কুলের নিয়ম হচ্ছে ক্লাস 5 থেকে ওই 6:30 7টার মধ্যে স্কুলে ঢুকতে হবে। এবার অত সকালে বলো, অত সকালে কি আর খাবার বানিয়ে দেওয়া যায়? রোজ দিন কি যায়, কখনো কখনো দিই, কখনো কখনো তো আর সম্ভব হয় না। তো সেইটাই হয়নি, তাই বলছে যে তাই কান্না করতে করতে স্কুলে গেছে। এই নানান গল্প করতে করতে তারপরে বাজার করছি। সবজির দাম টাম ঠিকঠাকই নেয়, এমন কিছু বেশি দাম নেয় না, মোটামুটি আমার কাছে তো ঠিকঠাকই লাগে। কিন্তু যদি অনলাইন থেকে কিনি তখন একটু বেশি দাম পড়ে, তাছাড়া বেশি এমনি দোকান থেকে নিলে পরে ঠিকঠাক দাম পড়ে। আমাদের ওইখানে যে ষোলো বেগুন পাওয়া যেত সবুজ রঙের, এইখানে দেখি এই বেগুনটাকে এরা ষোলো বেগুনের মতো, ওই রকমই স্বাদ, পার্পেল দিয়ে আর একটু গ্রিন দিয়ে মেশানো। ওইটাই আমাদের ওখানে যেমন পুরো গ্রিন কালার, আমাদের রাজ্যে যেমন পুরো গ্রিন কালার, আর এখানে হচ্ছে একটু ওই পার্পেল দিয়ে ওটা দিয়ে মেশানো থাকে। তাই নিয়ে নিই, ওইটা দিয়েই সেদ্ধ খেতে, কিংবা তারপরে তোমার ওই কী বলে তরকারি খেতে, এটা দিয়ে ভালো লাগে। কখনো কখনো আমি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে শুটকি মাছ করি, সেটাতেও ভালো লাগে। তারপরে এখন ভাবিকে বলেছি, ভাবি একটু কুমড়ো কেটে দাও, কুমড়ো দিয়ে ঝিঙে দিয়ে রান্না করব। তা বলছে কত, পুরোটুকু দেবো? আমি বলছি না, পুরোটুকু তো আমার লাগবে না, দুজন মানুষ খাবো। বাবিকে আর অত হিসাবের মধ্যে ধরি না, বাবি আর কতটুকুই বা খায়, আমরা দুজন খাবো, তো অল্প করে 250 মতো দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। তা বলছে ঠিক আছে, তাহলে আমি কেটে দিয়ে দিচ্ছি। আবার এই পাশে কান্টি আবার বলছে, তোমার তো কাশি হয়েছে ভালো, তুমি আবার একটু গরম জল নুন দিয়ে মিশিয়ে হালকা হালকা করে খাও, কাশি ঠিক হয়ে যাবে। আসলে অনেক দিন ধরে দোকানগুলোতে আসতে সবাই মোটামুটি এখন চিনে গেছে, আর জায়গাটা এখন আস্তে আস্তে ভালো লাগতেও শুরু করে দিয়েছে। মুম্বাই এমনিতে
খুব ভালো শহর, হ্যাঁ, কিন্তু ওই প্রথম দিকটায় একাকিত্ব লাগে, নতুন নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় এসে ভালো লাগে না, মন খারাপ লাগে, ভাই বোন নেই, বন্ধুবান্ধব নেই, কেউই নেই এখানে। তো আস্তে আস্তে এখন নানান রকম মানুষের সাথে মিশি, তো তখন ভালো লাগে কথা বলতে। বিকালেও দেখি যখন বেরোই তখন কয়েকজন থাকে, তাদের সাথে মিশি, গল্প করি, ভালো লাগে। তারপরে ভাবি আবার এখন আমার ওজন করে করে সব দিয়ে দিতে এখন ভাবি আবার বলছে যে ভাবি এই সবজিতে হয়ে যাবে না, আর একটু দেবো, ওই টমেটো আলু যে নিতে হবে আমার, তাই বলছি ওগুলো না, আমি না আমি ওগুলো বেছে নিচ্ছি। তার ড্রাগন ফ্রুটস দেখলাম বেশি নেই, ভাবি আবার এই পার্পেল কালারের ড্রাগন ফ্রুটসটা না খুব ভালো খায়। পার্পেল কালার বললাম এই জন্যই, বাইরেটা তো পার্পেলই থাকে, ভেতরটা কখনো সাদা হয়, কখনো আবার পার্পেল হয়, তো বাবি আবার পার্পেলটাই খায়, সাদাটাও মিষ্টি হয়, দুটোই মিষ্টি হয়। এখানকার সব ফলই মোটামুটি মিষ্টি। আর একটা পেয়ারা নিয়েছি, আগের দিন পেয়ারা নিয়েছিলাম, বাবি বলে কি মা ভেতরটা পিঙ্ক হলে পারে ভালো লাগে খেতে, তো সেই ভেবেই নিয়েছিলাম, দুটো পেয়ারাই সাদা হয়েছে। তো আজকে জন্য বলছে আমাকে একটা দিয়ে দাও, একটা নিয়ে গিয়ে দেখি হচ্ছে কেমন লাগে, তারপরে যদি ভালো হয় তাহলে না পরে নেবো। তখন সব সবজি নিয়ে এখন আস্তে আস্তে বাড়ির দিকে ফিরতে হবে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, চারিদিকে এত হাওয়া দিচ্ছে, তার মধ্যে আবার মেঘ করেছে, বৃষ্টি চলে আসবে। আবার এই আন্টি পাশে দাঁড়িয়ে রয়েছে, উনি শুধু ঢ্যাঁড়স নেবে, আর কিছু নেবে না, ঢ্যাঁড়সকে আবার ওরা বলে ওকড়া নেবে। তাই আমাকে বলছে তুমি ওকড়া নাওনি, আমি বলছি হ্যাঁ আন্টি নিয়েছি। ওরা আবার কাকি বলতে হয়, আন্টি তো বলে না কাকি, হ্যাঁ আমি বলছি হ্যাঁ কাকি। আমাদের ওখানে যেমন বলে কাকিমা, এরা শুধু কাকি, হ্যাঁ। তো আমি বলছি হ্যাঁ নিয়েছি, আমি অল্প নিয়েছি, আমার বেশি তো লাগবে না, অল্প নিয়েছি। আমি বলছি ঠিক আছে। তো সেইটাই নিয়ে নিচ্ছে, আর ওই যে ভাবি সব মেপে দিচ্ছে। আর ভাবিরও বাড়ি এখানে না, ভাবিও এখানে রেন্টেই থাকে, ওনাদের গ্রামে বাড়ি আছে, মাঝে মাঝে চলে যায়, হ্যাঁ। তখন আবার ওনার হাজব্যান্ড দোকানে থাকে, বা তাছাড়া উনিই দোকানে থাকে, বেশি সময়টা উনিই দোকানে থাকে, আর কখনো কখনো ওনার হাজব্যান্ডও থাকে। আবার লঙ্কা বলছে ভাবি মির্চি নেই চাইয়ে আপকো, তাই বলছি হ্যাঁ চাইয়ে দে দিজিয়ে, তিখাওয়ালা মির্চি দিজিয়ে। তো তিখাওয়ালা মির্চি দিয়েছে, আবার সাথে আমি বলছি नहीं 2 टाइप का, एक तीखा वाला दीजिए और एक कम तीखा वाला दीजिए, হ্যাঁ। তো इतना मिर्ची भाभी আমি বলছি हाँ थोड़ा चाहिए। আর তরকারির মধ্যে একটুখানি বেশি ঝালটা নিয়ে দেবো, আর যেটা একটু কম ঝাল লম্বা লম্বা, ওটা না কম ঝাল কিন্তু খেতে খুব স্বাদ, এত গন্ধটাই এত সুন্দর, মানে ধরো একটু সেদ্ধ মাখালাম, সেদ্ধর সাথে একটা লঙ্কা কামড়ে খেলাম, কিংবা তরকারি তার সাথে একটা লঙ্কা কামড়ে খেলাম, খুব ভাল লাগে খেতে। তা আমার দেরি হচ্ছে, ওই কাকি আবার দাঁড়িয়ে আছে কখন থেকে, যে কাকিও নেবে, ওনারও রান্না বসানো, বলছে বৌমারটা দিয়ে তারপর আমারটা তাড়াতাড়ি দাও, আমারও রান্না বসানো রয়েছে। প্রথমে এক রকমের লঙ্কা তুলেছিল, আমি বললাম না পাশেরটা দেবে, আর ওই পাশেরটা দেবে। লঙ্কা নিয়ে তাড়াতাড়ি করে, আবার এদিকে টাইমও হয়ে যাচ্ছে, মনের মধ্যে শুধু খচখচ করছে যে টাইম হয়ে গেল নাকি, ওদিকে বাবির আবার ছুটির টাইম হয়ে যাচ্ছে, তাই আবার নেওয়াচ্ছে, তাড়াতাড়ি করে নিচ্ছি। ওর এই কাকেরটা দিয়ে দেবে, আমি আবার আলু নেবো, একটু পেঁয়াজ নেবো, পেঁয়াজ নেবো না, আলু নেবো আর টমেটো নেবো, ভুলে গেছিলাম যে টমেটো নেই বাড়িতে, আবার আলুও নেই, সেইগুলো আবার নিয়ে নিচ্ছি।
बहुत ज़्यादा मेरा इतना सारा অনেক বেশি নিয়ে নিয়েছি সবজি। বারবার না বাজারে আসা হয় না, ওই জন্য ভাবলাম বেশি নিয়ে নিই, একবারে নিয়ে নিলাম। এই চলে যাবে এক সপ্তাহ। আর মাছও কেনা আছে, হয়ে যাবে। এখন তাড়াতাড়ি করে ব্যাগটা রেখে তারপর আবার বাবিকে আনতে যাব, বাবিকে নিয়ে তারপরে ব্যাগ নিয়ে তারপরে সবজি রেখে এখন যাচ্ছি বাবিকে আনতে। এই হচ্ছে বাবির স্কুলের পাঁচিল, এইখান থেকেই দেখা যায়। এই যে ভেতরে বাচ্চারা খেলছে, আর এই বাস দাঁড়ানো, সব বাসগুলো এখান থেকে একটার পর একটা দাঁড়িয়ে। যারা বাসে করে আসে দূরের থেকে, উলবে থেকে আসে, খড়গড় থেকে আসে, বেলাপুর থেকে আসে, তাদের জন্য এই বাস। আমি যেহেতু কাছে কাছে ঘর ভাড়া নিয়েছি, আমার স্কুল থেকে মাত্র 2 মিনিটের রাস্তা, আমি যেহেতু কাছে কাছে ঘর ভাড়া নিয়েছি তাই জন্য আমার আর অসুবিধা হয় না, আমি দিয়ে আসতে পারি, নিয়ে আসতে পারি। বাকি যখন কলকাতায় থাকতো তখন তো ওখানকার স্কুল অনেকটা দূরে ছিল, মানে কাছে অত ভালো স্কুল ছিল না, একটু দূরে দিতে হয়েছিল। তো সেই জন্য এবার ভেবেছি যে ভালো স্কুলের কাছেই ঘর ভাড়া নেব, তার জন্য তো ঘর ভাড়াটা বেশি দিতে হয়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, স্কুলটা তো কাছে, তো সেটা অ্যাডজাস্ট হয়ে যায়। চলুন স্কুল থেকে নিয়ে আসি। সব বাচ্চাদের ছুটি হচ্ছে, এই যে সব বাচ্চাদের ছুটি হয়ে যাচ্ছে, ঠিকও হবে না, তাই দূরের থেকে একটু ভিডিও নিয়ে নিচ্ছে। এই যে সব গার্জিয়ানরা এখান থেকে দাঁড়িয়ে আছে, আমিও গিয়ে দাঁড়াবো এখানে। বলো কি এনেছো? বাবি আমার জন্য নুডলস নিয়ে এসছে না? আর তুমি ভাবেন ক্যান্টিন ব্রেকের সময় নিয়েছি না, এখন ডিসপার্সেলের সময় টিফিন বক্সের খাবারটা ব্যাগে ঢেলে দিয়েছি। তো সেই দিন কেন কোন একটা আন্টি যেন বললো যে টিফিন যখন ছুটি হয় তখন টিফিন ক্যান্টিন খোলে, তখন খাবার নেয়, আর নিলে পরে তখন ওরা বাড়ি নিয়ে চলে আসে আর বাড়িতে এসে খায়। তাহলে বাড়ির খাবার কখন খাবে? আমি আমার টিফিনটা ব্যাগে ঢেলে দিয়েছি, ব্যাগটা ছেড়ে দিও। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। ব্যাগের মধ্যে আমি তোমাকে বললাম ন্যাপকিনের মধ্যে রাখতে মাম্মা। ঠিক আছে চল, পার্সেলের সময় নিয়েছি তো টাইম ঠিক। হ্যাঁ যার তো যার যেমন ভালো লাগে, কত বাচ্চারা যার যার মধ্যে শেষে যাচ্ছে। সবজি কিনেছি, সেই সবজিগুলো আবার নিতে হবে, ওখানে রেখেছি সবজিগুলো। হ্যাঁ এই দোকান থেকে বাবি ইডলি খায় কখনো কখনো, এত সুন্দর ইডলি বানায় আন্টিটা না বাবা, ভালো ইডলি বানায়। এই যে বাবির স্কুল, বাবি এবার অনেক হ্যাপি, বাবি কাছে কাছে স্কুল পেয়ে না মামা। অবস্থা বাবি এইটুকুতেই ফেলে দেবে পুরো একদম। হ্যাঁ ওদিক থেকে আসে, ঠেলে দেয় পেছন থেকে, মনে হয় কি কেউ ঠেলে দিচ্ছে। বাবি সব সময় আগে এসে আমাকে হেল্প করতো, ছোটোবেলাতেও করতো। বাবি দুটো নিয়েছে, আমি একটা নিই, ছোটোবেলাতে। হ্যাঁ চলো ভগবান, চলো লিফটে উঠবো আমরা এখন। মামা দাঁড়াই একটু, দিয়েছো চেপে দিয়েছো। এত এখান থেকে আমাদের এইখানে লিফট থেকে বেরিয়ে পাহাড় একদম। আমার রান্নাঘরেও দেখা যায়, রান্নাঘরেও পুরো পাহাড় দেখা যায়, রান্নাঘরের জানলা থেকে সমুদ্র, পাহাড় একদম দারুণ দেখা যায়। হ্যাঁ চলো চলে এসছি আমরা ঘরে। ঘরে তোমার ঘরে আমাদের দেখাচ্ছি কি কি এনেছি। হ্যাঁ কাল দেখিয়েছি, ভিডিও করেছিলাম না, সেটা দেখিয়েছি। বিটিএস অরিও সবজি ওখানে সোফা রেখেছে, বাবা ঘরে নিয়ে চলো, ঘরে নিয়ে রাখি, পরে আপনাদের দেখাচ্ছি। টিফিন নিয়ে এসছে স্কুল থেকে, ওরে আমার মা নিজে না খেয়ে স্কুল থেকে টিফিন নিয়ে এসছে, ভাবা যায়। স্কুলের টিফিন টেস্টি বাবা, তুমি খাও, আমি একটু পরে খাচ্ছি, তুমি খেয়ে নাও একটু। না খেয়ে আমার জন্য নিয়ে এসছে, একটু খেয়ে দেখো। মা তুমি একটু খেয়ে দেখো।
বাবি যতবারই টিফিন মানে স্কুলে কেনে, মোমো কেনে, তারপরে কি আর কি কেনে, ফ্রাইড রাইস, মোমোস, তারপরে ভেজ হাক্কা চাউমিন আমার জন্য নিয়ে আসে। এত টেস্ট স্কুলে বানায়। আবার সব কিন্তু ভেজ, হুম, একটাও নন ভেজ না। দারুণ ছিল, দারুণ। বাহ, কি সুন্দর বানিয়েছে ড্রয়িংটা। স্কুলে বানিয়েছো? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এখানে আমার কিছু লেখা ছিল, এবার এই ড্রয়িংটার পাশে একটা লেখা বাজে লাগছিল, তাই আমি পুরো 2টো পেজই নিয়ে নিয়েছি। বাবি কিন্তু ড্রয়িং করতে বেশি ভালো লাগে না, হ্যাঁ, তাও যেটুকু করে সেটুকু করে। আমি কখনো জোর করি না বাবিকে কোনো কিছু তো করতেই হবে, ওর যা ভালো লাগে ও তাই করে। ভালো না? খুব সুন্দর হয়েছে শোনা, খুব সুন্দর।